या हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। या हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়ায় আপনি আমি যাই দেখি না কেন, এই দুনিয়ায় যত ভালো পোশাক পরি না কেন, ভালো বাড়িতে থাকি না কেন, ভালো ঘড়ি পরি না কেন, ভালো পোশাক পরি না কেন, আপনি আমি সবাই কিন্তু মুসাফির। সবাই কি কথা বলে বিশ্বাস হয় না? কি মৃত্যুর সময় কোনো মানুষ কি টাকা পয়সা নিয়ে মৃত্যুবরণ করতে পারছে? কথা বলেন পারছে? পারে নাই। তাহলে দুনিয়ায় আসছি মায়ের গর্ভ থেকে ল্যাংটা, কি আসছি বলেন? পোশাক পরাই আল্লাহ তালা পাঠাইছে? পাঠায় না, ল্যাংটা আসছি, একটা পোশাকও আল্লাহ তালা দেয় নাই। তো দুনিয়ার থেকে যখন চলে যাব তখন আল্লাহ তাআলা ইজ্জত আর সম্মানের কারণে অল্প কিছু কাপড়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে, হুকুম দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা লজ্জা নিবারণের জন্য আল্লাহ তাআলা 3 টুকরো কাপড় নিয়ে আপনার আমার এখান থেকে বিদায় নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? নাকি যারা বড় বাদশাহ তার জন্য আজিমুস শান কবরের অবস্থান, যে স্বর্ণ দ্বারা তার কবর বাঁধানো হয়েছে, এরকম কি কোনো ব্যবস্থা আছে? নাই। যাই হোক, আমি যেই দিকে আলোচনা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আপনাকে আমাকে পাঠাইছেন। এই দুনিয়া আপনি আমি বেশি দিন থাকতে পারবো না। দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। কাউকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ তাআলা জায়গা জমি দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ তাআলা সুন্দর নারী দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ চেয়ারম্যান বানাই পরীক্ষা করে, কাউকে আল্লাহ তাআলা মেম্বার বানাই পরীক্ষা করে, কাউকে আবার উপজেলা চেয়ারম্যান বানাই পরীক্ষা করে, কাউকে মন্ত্রী মিনিস্টার রাজা বাদশাহ ক্ষমতাদার বানাইয়া আল্লাহ তাআলা দেখাইতেছে তোকে আমি এই ক্ষমতা দিলাম, এই ক্ষমতার অপব্যবহার করো কিনা, নাকি ক্ষমতা পাইয়া আল্লাহ তাআলার সঠিক আইনকে বাস্তবায়ন করো কিনা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা এই দুনিয়াটা আপনার আমার পরীক্ষার হল। তো এই পরীক্ষার হলে বসে ছাত্র পরীক্ষার হলে গেছে 3 ঘন্টা সময়। কয় ঘন্টা? 3 ঘন্টা সময়। এই 3 ঘন্টা সময়ের ভিতরে কলম হাতে নেবে, খাতা নেবে। যদি শুধু কলম আর খাতা নিয়ে ছাত্র 3 ঘন্টা শুধু বসেই থাকে, ওখানে শিক্ষকের কোনো এসএলএন যদি থাকে, পরীক্ষা নিয়ন্ত্রণ যদি থাকে, তার নিষেধ যে তাকে একটা চর দিতে পারবে না, মাইক দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই সময়টা তাকে 3 ঘন্টা খেয়ার দেওয়া হয়েছে, 1 বছর পড়ানো হয়েছে, সে 1 বছর লাগবে, এই 1 বছরে যাহা কিছু করছে ইহা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি ছাত্র ভালো করে পড়াশুনো করে তো আলহামদুলিল্লাহ, লিখতে লিখতে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা শেষ হয়ে যায়, লুস লইতেছে। ওস্তাদ বলতেছে বাবা এত লেখক, হুজুর যা লেখছে যা পড়ছি যা এটা লিখে শেষ করা যাইবে না, আপনি আরো লুস দেন। কথা বলেন ঠিক কিনা? ভালো ছাত্র। আর যে খারাপ ছাত্র ও তো কলম নিয়ে বসে থাকবে, প্রশ্ন কি বলছে অ্যান্সার কি আছে ওই সেটাই জানে না, কারণ ও তো ক্লাসে যায় না, হুজুর কথা মানে না, লিখবে কি? কথা বলেন ঠিক কিনা? আপনার আমার এই জিন্দগির হায়াতের জিন্দগি 60 বছর 70 বছর হায়াতের জিন্দগি হইল এই দুনিয়ার একটা পরীক্ষার হল। যেভাবে আমল করবেন ঠিক আপনার আমার পরীক্ষার রেজাল্ট ওভাবেই আসবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমলনামা খারাপ হয়ে যায় বিনা হিসাবে জাহান্নাম, আমলনামা যদি ভালো হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতি ব্যক্তিরা যখন মৃত্যুর সময় এসে হাজির হয়ে যাবে, মৃত্যুর সময় যখন মৃত্যু যখন তার সাথে আলিঙ্গন করবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজীর সামনে আসবে, রোজাদারের সামনে আসবে, জাকিরিনের সামনে যখন মালাকুল মউত আজরাইল আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে এ আজরাইল সাবধান, ও কিন্তু আমার নামাজি বান্দা, ও কিন্তু আমার রোজাদার বান্দা, ওকে সারাদিন আমার জিকির করছে, আমার পাগল, সাবধান ওর রুহটা আস্তে কবজ করিস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে এটা বলে দেবেন, ফেরেশতাদেরকে এটা বলে দেবেন, আজরাইলকে বলিয়ে দেবেন নামাজি ব্যক্তির, জাকিরিন ব্যক্তির, আল্লাহওয়ালা ব্যক্তির জানটা এমনভাবে বের হইয়া যাইবে ওই ব্যক্তি সামান্য পরিমাণ টের পাবে না। বলুন সুবহানাল্লাহ। সামান্য পরিমাণ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জানটা যাতে করে আসানে বের হয়ে যায়, জান্নাতের সমস্ত নাজ নেয়ামতগুলো নামাজি ব্যক্তির সামনে, আবেদের সামনে পেশ করা হবে। জান্নাতি ব্যক্তি সব জান্নাতের নাজ নেয়ামত দেখতে থাকবে, হুর গিলমান দেখতে থাকবে, বাগান দেখতে থাকবে। এগুলো দেখতে দেখতে তার চক্ষু বন্ধ হয়ে যাবে। হাজার হাজার ফেরেশতা ওই বান্দাকে
জান্নাতের বিছানায় শোয়ার জন্য পাগল হয়ে যাবে, হালাল সাহালান বলবে। যেই ব্যক্তি জান্নাতের অধিকারী হয়ে যাবে তিনি তাড়াতাড়ি করিয়া বলতে থাকবেন, হে দুনিয়ার আমার আত্মীয় স্বজনরা, তাড়াতাড়ি করিয়া তোমরা আমাকে গোসল করাইয়া দাও, কাপড়ের কাপড় পরাইয়া দাও, আমাকে তাড়াতাড়ি করিয়া জানাজা নামাজ পড়াইয়া, আমি এই দুনিয়ার গান্দা পরিবেশে থাকতে চাই না, দ্রুত করে আমাকে ওই জান্নাতের বালাখানায় তাড়াতাড়ি আমাকে পৌঁছাইয়া দাও। জাহান্নামী ব্যক্তির অবস্থা কি হবে? যেই ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ তাআলার হুকুম মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মালাকুল মউত আজরাইলকে পাঠাইয়া দেবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু দেখিয়া জাহান্নামী ব্যক্তির চক্ষু টুকরাইয়া যাবে, জিবরা বের হইয়া যাবে, জাহান্নামী ব্যক্তির অবস্থা ভয়ানক হয়ে যাবে। জাহান্নামী ব্যক্তির এই ধরনের করে পানির পিপাসা এমন ভাবে লাগবে তামাম পৃথিবীর পানিগুলো কেমন জানি খাইয়া ফেলাই, এমন একটা অবস্থা হয়ে যাবে। কিন্তু তামাম পৃথিবীর পানি তো আর খাওয়া যাবে না, এক চামিচ পানি খাইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, পায়খানা হয়ে যাবে, প্রস্রাব হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আমরা যাইতে চাই কোথায়? সবাই বলেন কোথায় যাইতে চাই? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিলেন? সবাই বলেন কোথায় ছিলেন? আমরা তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমরা তো জাহান্নামে যাইতে পারি না। আমাদের স্থান হইল আদি পিতা, আমাদের পিতা স্থান হইল জান্নাতে, আর আমাদের যেতেও হবে জান্নাতে বাজান। এই জন্য জান্নাতে যেতে হলে জান্নাতের আমল যদি আপনার আমার সঙ্গী না থাকে, জান্নাতের কিন্তু ঘেরানো পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাত পেতে চাইতে হলে, জান্নাত যদি আপনি আমি চাই, জান্নাতের আমল নিয়ে তারপরে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না? হ্যাঁ, আল্লাহকে নিয়ে কবরে যাওয়া লাগবে। আমরা দুনিয়ার পিছনে পড়িয়ে গেছি, দুনিয়ার পিছনে পড়িয়ে গেছি, দুনিয়ার পিছনে পাগল পাগল পাগল। কোন সময় করে টাকা বানাবো, বাড়িটা সুন্দর করব, বাড়ির জানালাটা সুন্দর করব, দুনিয়ার বাড়িটা সাজানোর জন্য পাগল হয়ে যাই। কত শ্রম দেয়, কত মেধা দেই, অর্থ খরচ করি, মিস্ত্রি আনি, এই আইটি যে হবে না, এই অবস্থায় হবে না, আরো সুন্দর করে আমার বাড়ির দরজাটা সাজাইতে হবে, আমার সুন্দর করিয়া জানালাটা সাজাইতে হবে, আমার খাটটা সুন্দর করিয়া পরিসজ্জিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের ঘরখানা কিন্তু আপনি আমি সাজাইলাম না। আখিরাতের যেই ঘরখানায় আপনার আমার আবাদুল আবাদ থাকতে হবে, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, দুনিয়ার জিন্দেগির শুরু আছে শেষ আছে। হয়তো আপনার আমার জিন্দেগির হায়াত হয়ে যেতে পারে 50 বছর, অথবা 60 বছর, 70 বছর, কিন্তু আখিরাতের জিন্দেগির হায়াত কত হবে তা কিন্তু আপনার আমার জানা নাই। আখিরাতের জিন্দেগির শুরু হবে, শেষ হবে না। ওই আখিরাতের জিন্দেগি, আবাদুল আবাদের জিন্দেগির জন্য আপনার আমার কেমন প্রস্তুতি নেওয়া উচিত? কি প্রস্তুতি নিছি? কথা বলেন, প্রস্তুতি নিছি? প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য বাজান, ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হইল হালাল রুজি অর্জন করা, হালাল রুজি কামাই করা। হালাল রুজি যদি আপনার আমার ভিতরে না থাকে, ইবাদত কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, জিকির আজকার কোনো কিছুই কবুল হবে না। এই জন্য হালাল রুজি 1 নম্বর শর্ত হইল। ইবাদত দোয়া কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হইল হালাল রুজি অর্জন করা। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? যে আজকে থেকে আর কোনো দিন হারাম অর্জন এই দেহের ভিতরে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পারে কি পারে না? কথা বলেন, আল্লাহ তাআলা পারে কি পারে না? যাদের জমিনে এই যে জমি আছে, 1 কাঠাও জমি নাই, তাকে আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না? কথা বলেন। যার ব্যাংকে টাকা নাই, আল্লাহ তাআলা তাকে খাওয়ায় কি খাওয়ায় না? যার ডিপিএস নাই, তাকে আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না? খাওয়াবার মালিক কে? আরো জোরে বলেন, খাওয়াবার মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সম্মানের মালিক কে? এই বিশ্বাস যদি অন্তরের ভিতরে থাকি, তাহলে দেখবেন বাজান, রিজিকের অভাব হবে না, সম্মানের অভাব হবে না, দুনিয়া আখিরাত উভয় জাহানে আপনার আমার জন্য শান্তির ফয়সালা। আখিরাতে শান্তির ফয়সালা দরকার আছে না নাই? কথা বলেন। জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে? কথা বলেন, যাবে? দুনিয়ার আগুনই তো সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবো? আল্লাহু আকবার।
মানুষ শুধু দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার জন্য ছুটছে, দুনিয়ার জন্য ছুটছে, দুনিয়ার জন্য পাগল। কিন্তু এই দুনিয়ায় যে আপনাকে আমাকে লাথি মেরে ওই 3.5 হাত গর্তের মধ্যে ফেলে দেবে, এটা কি আমাদের বিশ্বাস হয়? কথা বলার বিশ্বাস হয়? হয়। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই রাত্র পরিবর্তন করিয়া দিনের আলোকে দেয়। কথা বলেন, দিনকে পরিবর্তন করিয়া রাত্রের ভিতরে কে লুকায়? আল্লাহ পারে কি পারে না? হ্যাঁ, গাছ ছাড়া ফল খাওয়াইতে পারে কি পারে না? বাপ ছাড়া সন্তান দিতে পারে কি পারে না? সিজন ছাড়া ও সিজনের ফল খাওয়াইতে পারে কি পারে না? বিশ্বাস হয়? হ্যাঁ, এখন তো আমের সিজন নাই, আল্লাহ তাআলা একটা গাছের ভিতরে আম দিতে পারে কি পারে না? কথা বলেন, বাবা নাই সন্তান দিতে পারে কি পারে না? কথা বলে না, বাবা ছাড়াও সন্তান দিতে পারে, কি ঘটনা আছে না নাই? কথা বলেন না, পারে। পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের রাহবারি করার জন্য 2,24,000 নবী দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কয় লক্ষ? 2 লক্ষ। শুধুমাত্র উম্মতদেরকে জাহান্নাম থেকে ফিরাইয়া তাদেরকে জান্নাতের রাস্তা সহজ করার জন্য, যাতে করে আল্লাহ তাআলার আযাব থেকে বান্দা মুক্ত হয়ে যায়, এই জন্যই আল্লাহ তাআলা 2,24,000 পয়গম্বর দুনিয়া প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাদের কাজ কি ছিল? যে পথ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে জড়াইয়া দেওয়া। ওলামায়ে কেরামের, নবীদের, সাহাবায়ে কেরাম সকলের একই দায়িত্ব, পথ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে জড়াইয়া দেওয়া। কথা বলেন ঠিক কি না? 2,24,000 পয়গম্বর দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এর ভিতরে কিছু নবী আছেন জলিল কদর। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন মাহবুব প্রিয় নবী, আদরের নবী, মোহাব্বতের নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন বন্ধু। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার একজন বন্ধু। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন বন্ধু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একজন বন্ধু। কথা বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠাইবেন। হঠাৎ করে ফেরাউন স্বপ্নে দেখে যে শাম দেশ থেকে মিশরের দিকে একটা আগুনের বড় একটা চাকা শাম দেশ থেকে সিরিয়ার দিকে আসতেছে, মিশরের দিকে আসতেছে। কোথায় আসতেছে? মিশরের দিকে আসতেছে। উনি এই স্বপ্ন দেখিয়া হতভম্ব হয়ে গেল। যখন এই স্বপ্ন দেখলেন, উনি সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে ওনার সকল উজিরদেরকে ডাকলেন, ডাইকে বললেন যে আমি এইরকম একটা ভয়ঙ্কর আজকে স্বপ্ন দেখছি, এই স্বপ্নের তাবির কে করতে পারে ভালো, তাদেরকে ডাকুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ পেয়ে তার উজিরেরা তাবিরকারীকে খোঁজ করে নিয়ে আসলেন। যিনি ভালো ব্যাখ্যা পারেন, স্বপ্নের ব্যাখ্যা যিনি ভালো দিতে পারেন, তাকে রাজ দরবারে হাজির করা হলো। আসার পরে বলতেছে, ফেরাউন বলতেছে, আমি রাত্রেবেলা দেখতেছি শাম দেশ থেকে একটা এইরকম আগুনের চাকা এই মিশরের দিকে আসতেছে। আমি দেখিয়ে ভয়ঙ্কর ভাবে ভয় পেয়ে গেছি, তোমরা এর ব্যাখ্যা করো। তাবিরকারীরা, স্বপ্ন ব্যাখ্যাকারীরা বলতেছে, হে ফেরাউন, ইহা কোনো আগুনের পুতলা নাই, আগুনের কোনো চাকা না। অচিরেই আপনার এই রাজদরবারে এমন একজন নবী আগমন করতেছে, আপনার রাজদরবার সব কিছু ধ্বংস করিয়া ফেলাইবে। রাজদরবার ধ্বংস করিয়া ফেলাইবে। ফেরাউন চিন্তিত হয়ে গেল, দ্বিধাদ্বন্দ্বে পড়িয়া গেল। আমি এই রাজদরবারের মালিক, ক্ষমতার মালিক, আমি বাদশাহ, আমার এই রাজদরবার সব কিছু ধ্বংস হয়ে যাবে, এটা হতে পারে না। ফেরাউন সকল হুজুরদেরকে ডাক দিয়া বলতেছে, ও আমার হুজুরেরা, আজকে থেকে তোমরা সকল এলাকায় নামিয়া যাও। এলাকার বাড়িতে বাড়িতে গিয়া, প্রত্যেকটা বাড়িতে গিয়া, প্রত্যেকটা মহল্লায় গিয়া তোমরা এই খবর নেবা কোন বাড়িতে কোন সন্তান জন্মগ্রহণ করে। হুজুরেরা বাড়িতে গিয়া তালাশ শুরু করিয়া দিল। প্রত্যেক বাড়িতে গিয়ে মহল্লায় গিয়ে তালাশ শুরু করিয়া দিল।
যখনই কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যখনই কোনো সন্তান জন্মগ্রহণ করে, তারা জীবিত অবস্থায় এই সন্তানগুলো মারিয়ে ফেলাইতেছে। হাজার হাজার কন্যা সন্তান, হাজার হাজার ছেলে সন্তানগুলো ফেরাউনের ওই উজিররা সবগুলো খতম করিয়া ফেলায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপরে আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে ক্ষমতা কার? সকলের উপর রাজত্ব করেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সব জিনিসের উপর ক্ষমতা কার? সবাই বলেন কার ক্ষমতা? যেখানে আপনার আমার ক্ষমতা বাহাদুরি এই রকমের করিয়া চতুর্মুখ হয়ে যায়, আল্লাহ তাআলার সামনে আপনার আমার বাহাদুরি কিছুই চলবে না, ক্ষমতা চলবে না। আল্লাহর ক্ষমতার সামনে বান্দার ক্ষমতা কিছুই নাই। আল্লাহর বাহাদুরির সামনে বান্দার বাহাদুরি কোনো পাত্তা পায় না। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, ক্ষমতা পাইয়াই শুধু বাহাদুরি। 17 বছর পর্যন্ত ক্ষমতা চালাইছে। কত বছর? 17 বছর পর্যন্ত ক্ষমতা চালাইছে। ওলামা ইকরামের উপরে নির্যাতন, কেমন নির্যাতন করেছে! যার মাঠে ময়দানে বয়ান করেছে, কোরআন এবং হাদিসের আলোচনা করেছে, ওই সমস্ত ওলামা ইকরামের উপরে 17 বছর পর্যন্ত রাজত্ব চালাইয়া ওলামা ইকরামকে নিধন করার জন্য, কোরআনের মাহফিলকে নিধন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে নিধন করার জন্য, কোরআনকে বিদায় করার জন্য, আলেম ওলামাদেরকে বিদায় করার জন্য, মসজিদ মাদ্রাসা বিদায় করার জন্য 17 বছর পর্যন্ত চেষ্টা মেহনত চালিয়ে গেছে। কিন্তু কোরআন কোরআনের জায়গায় রয়ে গেছে, মসজিদ মসজিদের জায়গায় রয়ে গেল, আলেম আলেমের জায়গায় রয়ে গেল। থেকে মুসলমান নিধন করার জন্য চেষ্টা করলো, আজকে তার দেখা আমরা পাই না। কথা বলা ঠিক কিনা? ক্ষমতা কার? সকালবেলা বাদশারা এবে তুই ফকির, সন্ধ্যাবেলা সকালবেলার বাদশারে তুই ফকির, সন্ধ্যাবেলা ভালো ভালো পাকাইয়া, ভালো ভালো পোলাও পাকাইয়া, নাস্তা পাকাইয়া, মাছ পাকাইয়া তুমি খাইতে পারলা না, কিন্তু তোমার সামনে থেকে সেই মাছ, সেই খাবার কে দূর করিয়া দিল? কে দিল? কে দিল? ঠিক ফেরাউন, তার রাজ দরবার ধ্বংস হয়ে যাবে। চিন্তা ফিকির করিয়া দেখলো এই রাজ দরবারের ভিতরে আর কোনো সন্তান জন্মগ্রহণ করতে দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজ্জাক, আল্লাহ পাক রব্বুল আলামিন হল কদির। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ফেরাউনের মতন ক্ষমতা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে কোনো পাত্তা পাইল না। আল্লাহ চাইতেছে যে তুই যত পেছাও না কেন, যত কৌশল গ্রহণ করো না কেন, আমি মুসাকে তোর ওই জমানায় আমি পাঠাবই। ফেরাউন রাজ দরবারে ঘোষণা দিল, সমস্ত সন্তানগুলো জন্মগ্রহণ করার সাথে সাথে জবাই করা শুরু করিয়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত বুদ্ধি চাচ্ছ, তোমার থেকে উত্তম বুদ্ধি আমি আল্লাহর। বলেন না সুবহানাল্লাহ। তুমি যত কৌশল করো, তোমারও কৌশল আমি আল্লাহর কাছে কোনো পাত্তা পাবে না। ফেরাউনের একজন চাকর ছিল, নাম ছিল ইমরান। নাম কি? ইমরান। তার স্ত্রী থাকতো দূরে, তার স্ত্রী থাকতো দূরে। আর ইমরান সে ছিল ফেরাউনের একজন একেবারে নিকটের আপন, তার বডিগার্ড। অনেক দিন যাবৎ স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হয় না, স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হয় না। স্ত্রীর মনটাও কেমন কেমন জানি লাগে, আর তার মনটাও, ইমরানের মনটাও কি কেমন কেমন যেন লাগে। 1 মাস 2 মাস 3 মাস যদি হয়ে যায়, তো স্বামী স্ত্রীর ভিতরে একটা দূরত্ব হয়ে গেলে মনটা একটু খারাপ লাগে কি লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন, তার খেলার তো সীমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমরানের স্ত্রী, তার নাম হইল বিবি খাতুন। কি নাম? বিবি খাতুন। তাকে পাঠাইয়া দিয়েছে ইমরানের কাছে। ইমরান স্ত্রীকে পাইয়া বড় খুশি, খুশি হইয়া সে নির্জন একটা ঘরের ভিতরে গেল, রুমের একটা অন্ধকার রুমের ভিতরে গেল।
অন্ধকার রুমের ভিতরে যখন গেল, তাদের ভিতরে যখন মিলন ঘটিয়া গেল, ওই মিলনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমানার সর্বশ্রেষ্ঠ নবী হযরত মূসা কালিমুল্লাহকে বিবি খাতুনের গর্ভের ভিতরে আল্লাহ পাঠান। বিবি খাতুনের গর্ভে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বিবি খাতুন চিন্তাগ্রস্ত হয়ে গেল। কিন্তু যখন দিন যায় রাত্র যায়, দিন যায় রাত্র যায়, সপ্তাহ যায়, মাস যায়, যখন সন্তান বড় হয়, মা বোনদের একটু পেট বড় হয় কি হয় না? আল্লাহ তাআলার কি নিদর্শন, বিবি খাতুনের সামান্য পরিমাণ একটু পেট বড় হয় না। কিভাবে হেফাজত করতেছে আল্লাহ তাআলা? কন্যা জন্মগ্রহণ করবেন, বিবি খাতুন কন্যা জন্মগ্রহণ করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় এসে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় জন্মগ্রহণ করলেন। বিবি খাতুন বড় ভয়ে আছে। আহারে, সারা দুনিয়ার ভিতরে, সারা রাজ্যের ভিতরে সব সন্তানগুলো হত্যা করিয়া ফেলাইতেছে। একজন নবী, সে তার গর্ভের ভিতরে আসছে, সুন্দর চেহারা, কমল সুন্দর চেহারা, নূর চেহারা, দেখা বড় ভালো লাগলো, মায়া লাগলো। এখন কি করবে চিন্তা হয়ে গেছে, পেরেশানি হয়ে গেছে। হঠাৎ করিয়া ফেরাউনের সেই দাসগুলো বিবি খাতুনের বাড়ির সামনে চলে আসলো। বলে চলে আসার পরে বিবি খাতুন কি করলেন, ফেরাউনকে একটা এই রকমের আগুনের একটা পাত্রের ভিতরে ফেরাউনকে রাখলেন। রাখার পরে ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখলেন। আর রাখার পরে বিবি খাতুন তার উপরে একটা পানির পাত্র দিয়ে চাপা দিয়ে রাখলেন। বলে এইভাবে চাপা দিয়ে রাখার পরে শত্রু বাহিরা আসলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খোঁজ পাইলেন না। বলে খোঁজ না পাওয়ার পরে যখন শত্রুরা চলিয়া গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বিবি খাতুন সাথে সাথে ওই ঠান্ডা পাইলাটা উঠাইয়া ফেলাইলেন। দেখতেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের ভিতরে বসিয়া একটা ফল নিয়ে খেলাধুলা করতেছে, পাও নাড়াচাড়া করতেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা যখন করিয়া বিবি খাতুনের সামনে আইসা হাজির, জিজ্ঞাসা করতেছে, মা আপনার কি চাহিদা, আপনার কি চান, আপনি কিসের জন্য বের হয়েছেন? বিবি খাতুন বলতেছে, আমার একজন কাঠ মিস্ত্রি দরকার। বলতে আমি তো কাঠ মিস্ত্রি, বলেন না সুবহানাল্লাহ, আমি তো কাঠ মিস্ত্রি। বলে আপনার কি কাজ? যে আমার বাচ্চার জন্য, আমার বাচ্চাটাকে নিরাপদে রাখার জন্য সুন্দর একটা কাঠের বাক্স দরকার, আপনি কি বানাইতে পারবেন? বলে হ্যাঁ, আমি সুন্দর করে একটা বাক্স বানাইতে পারবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সুন্দর একখানা বাক্স তৈরি করলেন। সুন্দর একখানা বাক্স তৈরি করিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বাক্সের ভিতরে রাখিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকে আদেশ করলেন, বিবি খাতুন তুমি ওই বাক্সটাকে মূসা সহ নীল নদীর ভিতরে তুমি ছেড়ে দাও। কোথায় ছেড়ে দাও? কথা বলেন না, কোথায় ছেড়ে দাও? নীল নদীর ভিতরে ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বোন ছিল মারিয়াম। মারিয়ামকে বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বললেন, মারিয়াম এই যে বাক্সটা যাইতেছে, তুমি ওই নদীর পাশে পাশে হাঁটবা আর ডাকবা, এই বাক্সটা কত দূর যায়, কোন জায়গায় গিয়া এই বাক্সটা থামে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাক্সে রাখিয়া বিবি খাতুন ওই নীল দরিয়ার ভিতরে ছাড়িয়া দিলেন। বাক্স বাজতে 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 যেখানে ফেরাউন আর তার স্ত্রী আসিয়া, তার স্ত্রী কি নাম? আসিয়া। আসিয়া আর ফেরাউন বসিয়া যেই মাঠের ভিতরে, যেই উদ্যানের ভিতরে, যেই বাগানের ভিতরে আমোদ প্রদন করে, আনন্দ ফুর্তি করে, তারা তাদের ওই উদ্যানের কাছে গিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্সটা ওখানে থামিয়া যা। ফেরাউন কি চাইছে? এই জমিনের ভিতরে, আমার রাজ্যের ভিতরে কোনো সন্তান জন্মগ্রহণ করতে দেব না, যে আমার রাজ্যকে ধ্বংস করিয়া দেবে। আর আল্লাহ বলতেছে, হে ফেরাউন তোর ঘরের ভিতরেই আমি রাখবো, লালন পালন হবে, আর তোর রাজ্য ধ্বংস করে দিয়া এই কালিমাতুল্লাহ, আমি আল্লাহর বরত্ব ওখানেই প্রকাশ পাবে। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই নদীর পাশে গেলেন, আসিয়া দৌড়ে আসলেন। দৌড়ে আসার পরে ফেরাউনও দৌড়ে আসলো। ফেরাউন যখন দৌড়ে আসলো, ফেরাউন আইসা যখন দেখলেন বাক্সটা ধরার জন্য গেলেন, বাক্সটা ধরতে পারে না। বাক্স
ধরতে পারে না। আসিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া বাক্স ধরলেন, বাক্স উপরে উঠাইলেন, ওঠার পরে বাক্স খুলতে গেলেন ফেরাউন বাক্স খুলতে গেলে বাক্স খুলে না। আসিয়া যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া বাক্স খোলা শুরু করলো, বাক্স সাথে সাথে খুলিয়া গেল। বলুন সুবহানাল্লাহ। বাক্স খোলার সাথে সাথে দেখতেছে এত সুন্দর একটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা, চেহারার ভিতরে কি নূর, কত সুন্দর নূর চমকায়। আমিও তো আসিয়া অনেক দিন যাবত সন্তান জন্মগ্রহণের জন্য, সন্তানের জন্য কাঁদি, কিন্তু আমারও তো একটা সন্তান হয় না, আমারও একটা সন্তানের প্রয়োজন। মনে হয় আল্লাহ তাআলা সন্তানকে আমার জন্য পাঠাইয়া দিয়েছে। আসিয়া সন্তানকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে নিয়ে গেলেন। ফেরাউন মনে মনে চিন্তা করতেছে, এই সন্তান মনে হয় সেই সন্তান, এই সন্তান মনে হয় সেই সন্তান। আসিয়া বলতেছে, না স্বামী, এটা কিভাবে সম্ভব? ভাসতে ভাসতে আছে, এত সুন্দর চেহারা, এরকমের একটা সন্তান তো আমরা জীবনে কোনোদিন দেখি নাই। না প্রাণের স্বামী, আমরাও তো অনেকদিন যাবত চেষ্টা করতেছি, আমাদের একটা বাচ্চা হয় না, হয়তো আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে আমাদের জন্য পাঠাইয়া দিয়েছে। স্ত্রীর কথা শুনিয়া ফেরাউনের মন গলিয়া গেল, কয় ঠিক আছে থাকুক। ফেরাউনের রাজদরবারের ভিতরে অনেকগুলো মহিলা ছিল, তাহলে তার দুধ কে পান করাইবে? সকল মহিলাদের কাছে নিয়ে গেল, কোনো মহিলার দুধ পান করে না। আসিয়াও চিন্তাগ্রস্ত হইয়া গেল, ফেরাউনও চিন্তাগ্রস্ত হইয়া গেল, যদি দুধ না খায় এই সন্তান তো বাঁচবে না, এই সন্তান বাঁচবে না। ফেরাউন এলান করিয়া দিল, এলাকার ভিতরে যত মহিলারা আছে সব মহিলারা ওই দরবারে আসবে। এই কথা শুনিয়া মরিয়ম হইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন, তিনিও গিয়ে এই কথাটা বলছে তার মায়ের কাছে। মা শোনার সাথে সাথে সকল মহিলারা এসে রাজ দরবারে হাজির। তাই সকলের কোলে দেয়, কারো কোলে যায় না, কারো দুধের বুকেরে সে মুখ লাগায় না। কিন্তু যখন তার মা বিবি খাতুন আসলো, সাথে সাথে তার মায়ের দুধ খাওয়া শুরু করিয়া দিল। ফেরাউন নিশ্চিন্ত হয়ে গেল, আসিয়াও নিশ্চিন্ত হয়ে গেল। তার জন্য একটা ভাতার ব্যবস্থা করলো, তুমি আমাদের এই সন্তানকে দুধ খাওয়াবা, লালন পালন করবা। কয়েকদিন ওই ঘরের ভিতরে থাকার পরে বলতেছে, সন্তান নিয়ে তোমার বাড়িতে যাও, তোমার খানা দানার দায়িত্ব আমি ফেরাউন নিলাম, তোমার ঘরের ভিতরে খানা দানা পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমার। কার? ফেরাউন দায়িত্ব নিয়েছে। কে দায়িত্ব নিয়েছে? ফেরাউন দায়িত্ব নিয়েছে। এইরকম করতে করতে ফেরাউন যখন দেখতেছে এখন কিছু উজির আছে, উজিরের মধ্যে কিছু উজির চালাক আছে, আছে না নাই? মনে মনে চিন্তা করতেছে, এতগুলো মহিলা নিয়ে আসা হলো, এতগুলো মহিলা নিয়ে আসা হলো, কারো দুধের ভিতরে সে মুখ লাগাইল না। ওই মহিলার ভিতরে, ওই মহিলার দুধের সাথে সে মুখ লাগাইল, ওই মহিলার দুধ পান করলো, মনে হয় তাই সন্তানটা মনে হয় তার, এই সন্তানটা মনে হয় তার। এই দুষ্ট উজির ফেরাউনের কাছে গিয়ে এই কথা লাগাইয়া দিল। ফেরাউনের মাথার ভিতরে তো এমনিতে চিন্তা, ফেরাউন চিন্তা করলো হইতেও পারে তাহলে তাড়াতাড়ি করে সন্তানকে নিয়ে আসো পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনলেন। একটা পাত্রের ভিতরে আগুনের এই রকমের একটা চাকা দেওয়া হলো, আর একটা পাত্রের ভিতরে ইয়াকুত স্বর্ণের মুদ্রা দেওয়া হলো। স্বর্ণ চিকচিক করতেছে, আগুন পাত্রের ভিতরে আগুনের টুকরা জ্বলতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য পাত্রটা শান্তি দেওয়া হলো, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে ছেড়ে দেওয়া হলো। স্বাভাবিকভাবে মানুষের একটু চাকচিক্যের দিকেই মানুষের মন যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে করিয়া ওই স্বর্ণপত্র দিকে, ইয়াকুতের দিকে তার মনটা ঝুঁকিয়া গেল। ওখানে আস্তে আস্তে করে ওদিকে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে আমার বান্দা তো এই অবস্থায় এখন বিপদে পড়িয়া যাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে জিবরাইলকে পাঠিয়ে দিল, যাও জিবরাইল, এই পরীক্ষায় যদি আমার দোস্ত হাবিবকে পাস না করাই তাহলে এই জমিনের ভিতরে আমি আল্লাহর পরিচয় এই বান্দারা পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাকে ধরিয়া আগুনের পাত্রের দিকে দিয়ে এই ধরনের করে আগুনের পাত্রের দিকে ফিরাইয়া দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের দিকে চলিয়া গেলেন, আগুনের টুকরাটা হাতে ধরিয়া মুখের ভিতরে দিলেন। বলে আগুনের টুকরাটা যখন মুখের ভিতরে দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুখ পুড়িয়া গেল, মুখ একটু পুড়িয়া গেছে। যেই কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পরে তাই সে যখন দাওয়াত দিতে যাইতেন তার মুখে একটু বাদ্য তুতলা ছিল। কি ছিল? একটু তুতলা ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আস্তে আস্তে বড় হইতে লাগলেন। এখন চিন্তা করলেন ফেরাউন, না এটা সেই বাচ্চা না যে আমার রাজদরবার ধ্বংস করবে, সেই বাচ্চা এই বাচ্চা না। যেহেতু সে আগুনের কাছে গেছে, যদি নবী হইতো, ওই ধরনের করে দার্শনিক হইতো, তাহলে অবশ্যই সে ওই স্বর্ণের মুদ্রা ধরত। অবশ্য যখন সে এই রকম করে আগুনের টুকরা ধরছে, তাহলে অবশ্যই এই ব্যক্তি আমার রাজদরবার ধ্বংস করবে না, রাজদরবার ধ্বংস করবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা বিবি খাতুনের কোলে লালিত পালিত হইতেছেন, বড় হইতেছেন, বড় হইতেছেন, বড় হইতেছেন, খানা পিনার ব্যবস্থা করতেছেন। বলে এরকম করিয়া খানা পিনার ব্যবস্থা করার মাঝে এক সময় আইসা ফেরাউন দেখতেছে বাচ্চা তো খুব সুন্দর, দুধ খাইয়া নাদুস নুদুস হইছে। ফেরাউন আইসা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নেওয়া দিয়েছে। ওই কোলে নেওয়ার পরেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টাস করে একটা থাপ্পড় লাগাই দিয়েছে। কি লাগাই দিয়েছে? থাপ্পড় লাগাই দিয়েছে। হইল বেঈমান কাফের মুশরিক, বেঈমান কাফের মুশরিক। ওর মুখের চুমা আল্লাহর নবীর গায়ে লাগতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সতর্ক করে দিয়েছেন ফেরাউনকে একটা চর মারিয়া, হে ফেরাউন, তোর ওই নাপাক মুখ আমার নবীর গায়ে লাগতে পারবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হইতেছেন। হাদিসের ভিতরে আসছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 20 বছর বয়স হইছে। কত বছর বয়স? কথা বলেন, কত বছর বয়স? ওই 20 বছর বয়স পর্যন্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হইতেছিলেন। 20 বছর বয়স যখন হইয়া গেল, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করাইয়া দিলেন। তাও দিলেন ফেরাউন, বিবাহের ব্যবস্থাও করে দিলেন, বিবাহের ব্যবস্থা করিয়া দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা সন্তান হইল। কয়টা সন্তান? কথা বলেন, কয়টা সন্তান? এইরকম করিয়া 30 বছর পর্যন্ত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হন। কত বছর বয়স? 30 বছর। 20 বছর বলে মতান্তরে 30 বছর। 30 বছর পর্যন্ত কাফেরের ঘরে, শত্রুর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লালিত পালিত করিয়া তাকে বড় বানাইলেন, জৈবন দান করলেন, বিবাহ ব্যবস্থা ফেরাউনও করিয়া দিলেন। এটা কে পারে? কে পারে? কে? সবাই বলে কে পারে? এ ক্ষমতা আল্লাহ তাআলা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কত ক্ষমতা তোমরা জানো না। আমি সিজনের ফল খাওয়াইতে পারি, আমি আল্লাহ তাআলা গাছ ছাড়া ফল খাওয়াইতে পারি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা সারা সন্তান দান করতে পারি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে। হে দুনিয়ার মানুষেরা, আজকে অভাবে পড়িয়া গেছো, তোমরা কেন এনজিওর দোকানে চলিয়া যাও? তোমরা কেন আল্লাহর দিকে ফেরো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আল্লাহু গনিয়্যুম ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ার সমস্ত মানুষগুলো হইল ফকির, দুনিয়ার সমস্ত মানুষগুলো হইল ভিক্ষুক, দুনিয়ার মানুষগুলো হইল গরিব। গরিবের অভ্যাস হইল বড় লোকের কাছে যাবে, ধনাঢ্য ব্যক্তির কাছে যাবে। আল্লাহ পাক আমাদেরকে গরিব বানাইছেন, আল্লাহ পাক আমাদেরকে দরিদ্র বানাইছেন। আমরা যখন অসহায় হয়ে যাব, দরিদ্রতায় পড়িয়া যাব, অসুস্থতায় পড়িয়া যাব, বিপদে পড়িয়া যাব, আমাদের উচিত ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাওয়া, আমাদের উচিত ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে আরজু করা। কিন্তু দোস্ত আহবাব, আমরা এখানে সিদ্ধান্ত ভুল করি। এই সিদ্ধান্তে ভুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর আযাব আর গজব চাপাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আযাব আর গজব তো আপনার আমার হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মায়ের সন্তান বাবার কথা শোনে না, সন্তান বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না। এরকম ঘটনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মেয়ে সন্তান বাবাকেও হত্যা করছে, মাকে হত্যা করছে। ঢাকার একটি ঘটনা, মেয়ে কন্যা সন্তান বাবাকেও হত্যা করিয়া ফেলাইছে, মাকে হত্যা করিয়া ফেলাইছে। গত বছরের একটি ঘটনা। সারা বাংলাদেশের ভিতরে মিডিয়ায় চাঞ্চল্য হয়ে গেছে, খবর হয়ে গেছে। কন্যা সন্তান, মেয়ে সন্তান বাবাকেও হত্যা করছে, মাকেও হত্যা করিয়া ফেলাইছে। কেন হত্যা করলো বাজান? ওই সন্তানের ভিতরে দ্বীন ইলম নাই, ওই সন্তানকে আপনি আমি দ্বীন ইলম শিক্ষা দিতে পারি নাই, ওই সন্তানকে সঠিক রাস্তায় পরিচালিত করতে পারি নাই, যে কারণে ওই সন্তান বাবা মাকে পুরো হত্যা করিয়া ফেলায়। সন্তানকে সঠিক রাস্তায় পরিচালনা করার দায়িত্ব কার? বাবা মার। কার বলেন? বাবা মার। কিন্তু আমরা তো সঠিক রাস্তায় পরিচালনা করি না। হ্যাঁ, করি বলেন?
করি না। সর্বক্ষেত্রে সিদ্ধান্ত আমাদের ভুল, সর্বক্ষেত্রে সকল কাজে সিদ্ধান্তে ভুল হওয়ার কারণে আজকে ঘরের ভিতরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, দোকানে শান্তি নাই, বাজারে শান্তি নাই, রাষ্ট্রের ভিতরে শান্তি নাই, কোথাও কোনো আজকে শান্তি পাওয়া যাইতেছে না। এই যে 2-4 দিন অতিবাহিত হয়ে যাইতেছে বাংলাদেশের ভিতরে, এই গত একটা সপ্তাহতে যাইতেছে কত মারামারি কাটাকাটি, কত ধরনের অবস্থান চলতেছে সারা বাংলাদেশের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আর কারণ কোথায়? কারণ গাছের গোড়ায় পানি নাই। গাছের গোড়ায় কি নাই? কথা বলেন না কেন? গাছের গোড়ায় কি নাই? পানি নাই। ইসলামের পানি যদি গাছের গোড়ায় থাকতো আজকে আমাদের রাষ্ট্রের অবস্থা এই হইতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের 92% এই মুসলমানের দেশে কোরআনের আইন বাস্তবায়ন নাই, কোরআনের শিক্ষা নাই। আজকে মুসলমানের দেশে ইসলামের আইন নাই। 99% মুসলমান আজকে চায় না এই বাংলাদেশের ভিতরে ইসলাম কায়েম হোক। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, 50টা বছরে হয়ে গেল বাংলাদেশের স্বাধীনতা হয়ে গেল, আজকে মুসলমানের ভাগ্যের পরিবর্তন কেউ দেখাইতে পারলো না। কোনো রাস্তা, কোনো তন্ত্র, বান্দার মানুষের রাস্তা ভাগ্যের পরিবর্তন কোনো তন্ত্রমন্ত্র দেখাইতে পারে না। মানুষের আপনার আমার জিন্দেগির ভাগ্যের পরিবর্তন একমাত্র আল কোরআন দেখাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আল কোরআন পড়েই না, আল কোরআনের কাছে যাই না। আর যখন বয়ান করা হয় হুজুর এই রাজনীতি শুরু করে দিচ্ছে। এতক্ষণ হুজুর সুন্দর মুসা আলাইহিস সালামের ঘটনা ভালোই করেছিলেন, এখন আবার কোন রাস্তায় যে গেলেন? ওখানে বসে যদি মদের লাইসেন্স পাস হয়, ওখানে বসে যদি সিনেমার লাইসেন্স পাস হয়, ওখানে বসে যদি এই ধরনের নগ্নতা পাস হয়, তাহলে আপনি আমি কি এখানে হাজারো বয়ান করে কি এটা কি বন্ধ করা যাবে? কথা বলেন যাবে? পাওয়ার হাউজে যদি ভুল থাকে এখানে বসে হাজারো চেষ্টা করে সমাধান করা যাবে? তাহলে আপনার আমার কি কাজ বলেন? পাওয়ার হাউসে ইসলাম নামক বৃক্ষের ভিতরে আপনার আমার রক্ত দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, জান দেওয়া লাগবে, মাল দেওয়া লাগবে। 92% মুসলমানের দেশে ইসলাম কায়েম করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজকে শান্তি চায়, মুসলমান আজকে তার অধিকার নিয়ে বাঁচতে চায়, মুসলমান সমাজে রাষ্ট্রে সব জায়গায় মুসলমানের অধিকার নিয়ে বাঁচতে চায়। যারাই অধিকারের কথা বলেছে কেউই এই 92% মুসলমানের ভাগ্যের পরিবর্তন করাইতে পারে নাই। সেটা আমরা 50 বছর যাবত দেখেছি। এখন আমরা চাই শুধু ইসলামের শাসন। কথা বলেন ঠিক কিনা? কি আমরা একটু চাইতে পারি কি পারি না? 50 বছর তো আপনারা বিভিন্ন দলের শাসন দেখছেন, একবার একটু মুসলমানদেরকে একটু ওই ক্ষমতায় বসান না। এই চেহারটা একটু মুসলমান একজন আলেম বসাই দেখেন। এখন তো এই ইউনূস সরকার আছেন, তত্ত্বাবধায়ক সরকার নামক ইউনূস সরকার আছেন, তো তারা তো কারো নির্বাচিত সরকার না। কথা বলেন ঠিক কিনা? এই সময়টা তারা কাটাইতে সংস্কার করতেছেন। তো আলহামদুলিল্লাহ, এরপরে যখন নির্বাচন হবে 50 বছর সব কিছু দেখলেন। একবারের জন্য ও মুসলমান কোরআনকে সংসদে দেখতে চাই, একবারের জন্য ওলামায়ে কেরামকে সংসদে পাঠান, কোরআনকে সংশোধন পাঠান। দেখবেন ইনশাআল্লাহ 1 সপ্তাহের ভিতরে এই সারা বাংলাদেশ থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, চুরি, মারামারি, কাটাকাটি সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যত চেষ্টা করি কোনো কাজ হবে না যদি ইসলাম নামক গাছের গোড়ায় পানি না দেয়। কাজ হবে বলেন? হ্যাঁ, কাজ হবে না। এই জন্য ইসলাম নামক গাছের গোড়ায় কি দেওয়া লাগবে? পানি দেওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসেন দ্বীন ইসলাম নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিয়েছেন, খেলাফত কায়েম করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সর্বপ্রথম খলিফা কিরা? হযরতে আবু বকর। হযরতে আবু বকর 2 বছর 6 মাস পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন। এরপর ওসমান 10 থেকে 12 বছর পর্যন্ত, 12 বছর থেকে 12 দিন কম শাসন ব্যবস্থা কায়েম করেছেন। সারা পৃথিবীর ভিতরে অনেক রাজ্য শাসন ব্যবস্থায় চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মুসলমান কি রাষ্ট্র পরিচালনা করছে কি করে নাই? কেমন রাষ্ট্র পরিচালনা করছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়বেন। যারা রাজনীতি করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়বেন। তিনি কিভাবে তার রাষ্ট্র শাসন করেছেন, কিভাবে সাধারণ মানুষের প্রতি খেয়াল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র চলাকালীন অবস্থায় কোনো মানুষকে হত্যা করা চলবে না, জুলুম চলবে না, নির্যাতন চলবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একটা মানুষ না খেয়ে মারা গেছে এমন ইতিহাস পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা ঘুরতেছে, দেখতেছে এলাকার ভিতরে কোন ঘরের ভিতরে খানা নাই, কোন ঘরের ভিতরে অভাব আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রের ভিতরে নামছে, দেখতেছে দূরের সমুদ্রে
এই পাহাড়ের ভিতরে অনেক দূরের ভিতরে টিপ 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 করে একটা বাতি জ্বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে চলে গেলেন, চাই দেখতেছেন এক বুড়িমা তার সন্তানদেরকে ক্ষুধা লাগছে, ক্ষুধা নিবারণের জন্য পাতিলের ভিতরে পানি দিছে। কি দিছে? বাচ্চাগুলো হাউমাউ করে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। মা সন্তানদেরকে এই বলে সান্ত্বনা দিতেছে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পরে তোমাদেরকে খানা দেওয়া হবে। কিন্তু ওই পাতিলের ভিতরে কোনো খানার ব্যবস্থা নেই, শুধু পানি। বাচ্চাগুলো ছটফট করতেছে, ছটফট করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের কাছে গেলেন, যাওয়ার পরে ওই মহিলা বলতেছে, এই জমানায় যদি ওমর থাকতো আমার বাচ্চাগুলো না খেয়ে মারা যেত না। এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা শোনার সাথে সাথে তার সাথীদেরকে নিয়ে ধনকুবের কাছে চলে গেলেন, ধনভাণ্ডারের কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের এই রকমের পিঠের উপরে বস্তা নিলেন, খাবারের ব্যবস্থা করলেন। খাবারের ব্যবস্থা করিয়া ওই বুড়িমার বাড়ির কাছে গেলেন। যাওয়ার পর বলতেছেন, মা আপনার সন্তানদেরকে এই খাদ্য দ্বারা আপনি তাদের ক্ষুধা নিবারণ করে। উনি বলতেছে, এটা কি ওমর পাঠাইছে নাকি? হ্যাঁ, ওমর এই খাদ্য পাঠাইয়া দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সেই খাদ্য যখন পুষাইলেন, ওই খাদ্য দ্বারা রুটি বানাইলেন, বাচ্চাদের ক্ষুধা নিবারণ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আদর্শ যদি কোনো রাজনীতিবিদদের ভিতরে না আসে, কশ্চিন কালেও সে তার প্রজাদেরকে শান্তি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, সাহাবায়ে কেরাম আমাদের রাস্তার পথেও, সাহাবায়ে কেরাম আমাদের জন্য একটি আদর্শ। সাহাবায়ে কেরাম যেভাবে চলছেন, আমরা যদি সেভাবে রাষ্ট্র ক্ষমতা চালাইতে পারি, হোক ছোট একটা দায়িত্ব, সেটাও যদি সাহাবায়ে কেরামের নমুনা কোরআন এবং হাদিসের আদর্শ নীতি দিয়ে সেই দায়িত্ব পালন করতে পারি, আপনি মেম্বার হলেও আপনার ওয়ার্ডের মানুষগুলো শুকরিয়া আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই অবস্থা তো আমাদের নাই, আছে না? কি বলেন? একটা নাম নিতে গেলেও 5,000 টাকা। কয় হাজার? কথা বলেন না কেন? আরে তার স্বামী মারা গেছে, বিধবা, ওই নামটা দেবে, সে তার হক। ওই নামটা যখন চাউনি দিতে যায় সেখানে 5,000। কয় হাজার? 5,000। সব জায়গায় ভেজাল, ভেজাল, ভেজাল। কথা বলেন ঠিক কিনা? এগুলো দূর করা দরকার আছে না নাই? আর কত দেখবেন? দেখলেন তো অনেক। এবার একটু কোরআন দেখেন, এবার একটু কোরআনকে মহব্বত করেন, এবার একটু কোরআন পড়েন, কোরআন জানেন, কোরআন মানেন, কোরআনের শাসন অবস্থার পালনের জন্য একটু চেষ্টা মেহনত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন এই মানুষগুলো, তাম বাংলাদেশের মানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তখন শোনা যাবে না যে, এখনও শোনা যাবে না ওর ঘরের ভিতরে খানা নাই, এখনও দেখা যাবে না হাসপাতালে রোগী কাতরাচ্ছে, চিকিৎসার ব্যবস্থা নাই। কত মানুষ ঢাকার শহরে না খেয়ে অবস্থা করতেছে, এইরকম বালিশের ব্যবস্থা নাই, ঘরের ব্যবস্থা নাই, বিছানার ব্যবস্থা নাই, রাস্তাঘাটে না খেয়ে মারা যাচ্ছে। ইসলাম যদি ক্ষমতা আসে, এই মানুষগুলো না খেয়ে মারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ কথা কি ঠিক বলছি না বেঠিক? কথা বলেন। এখন একটু মনে মনে লাগছে, হুজুর এইটা বাদ দেন, এটা দরকার নাই, অন্য আলোচনা যান। আসলে বা যান, এতদিন তো অন্য আলোচনাই হয়েছে, শুধু মাটির নিচের আলোচনা, মাটির উপরে আলোচনা হয় নাই। যে হুজুর মাটির নিচের আলোচনা হবে, দুনিয়াতে যাওয়ার পরে মাটির নিচের অবস্থা কি হবে সেইটা। এখনও আমাদের ওলামায়ে কেরামের উপর দায়িত্ব আসছে, কর্তব্য আসছে যে মাটির উপরেও কিছু আলোচনা করতে হইবে। যে মাটির উপরে শুধু আমি ভালো থাকলে হবে না, আমার সাথে আমার মুসলমান ভাইরা, আমার রাষ্ট্রের মানুষেরাও যাতে ভালো থাকে, এই জন্য চেষ্টা মেহনত করার দায়িত্ব আমাদের উপরে আসছে। কথা বলে ঠিক কিনা? এই দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? কথা বলে শুধু আমার না, আমাদের সকলের চেষ্টা মেহনত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। তাহলে কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। যদি কোরআনকে মহব্বত করতে পারি, কোরআনকে ভালোবাসতে পারি, কোরআনকে সিনায় ধারণ করতে পারি, আলেমকে মহব্বত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উসিলায় দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা নাজাত দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আপনারা বিশ্বাস মনে করেন না কোরআন? আচ্ছা বলেন তো, একজন কোরআনের হাফেজ না খাইয়ে মারা গেছে, একজন আলেম না খাইয়ে মারা গেছে, একজন ইমাম সাহেব মসজিদে পায় 5,000 টাকা। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? 5,000 টাকা মাত্র সে মসজিদে বেতন পায়। দুই একটা টিভি শুরু করায়, আর একটু মাদ্রাসায় খাদমত করে, মাত্র 10,000 টাকা হয়। কিন্তু একজন, তার পরিবারে 5 থেকে 7 জন আছে, মা আছে, বাবা আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, সকলকেই দিতে হয়। একজন আলেম কিভাবে চলে? কথা বলেন, চালায় কে? কে চালায়? আহা,
এই কোরআন কার? ইসলাম কার? দিন কার? যেই ব্যক্তি কোরআনের হেফাজত করবে, যেই ব্যক্তি মসজিদের হেফাজত করবে, মাদ্রাসার হেফাজত করবে, যেই ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে আজান দেবে, যেই ব্যক্তি মানুষের ইমামতি করবে, যেই ব্যক্তি মসজিদের ভিতরে জামাত কায়েম করবে, ওই ব্যক্তিকে কি আল্লাহ তাআলা না খেয়ে মারবেন? কথা বলেন না কেন? ওই ব্যক্তিকে না খেয়ে মারবেন। ওই ব্যক্তি যদিও 10,000 টাকা 5,000 টাকা বেতন পায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মতন শান্তি, ওই ব্যক্তির মতন এই ধরনের আরাম আয়েশ যে জামাটা গায়ে দেয়, সেটাও 3,000 টাকা দান। আল্লাহু আকবার। কোনো পেরেশানি নাই, মানুষ টাকা পাবে না, শান্তিভাবে চলতেছেন। চালায় কে? কে চালায় বলেন? আল্লাহ চালায়। এই জন্য দোস্ত আহবাব, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআন ঘরের ভিতরে চালু করতে হবে। আজকে মুসলমানের ঘরে কোরআন নাই, মুসলমানের ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, মুসলমানের ঘরের ভিতরে কোরআন আওয়াজ নাই। মুসলমান শুধু গানের আওয়াজ, 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 গিবাতের আওয়াজ, শিকায়েতের আওয়াজ। ও দোস্ত আহবাব, আজকে কোরআন পড়তে পারেন না, কোরআনকে মহব্বত করেন না কেন? হাদিসের ভিতরে আসছে যে কোরআন পড়লেও যেই সব, কোরআন শুনলেও সেই সব। বলুন সুবহানাল্লাহ। কোরআন যেই ব্যক্তি পড়বে, বলে ওই ব্যক্তি যেই পরিমাণ সব পাবে, আপনি আমি কোরআন শুনলেও সেই পরিমাণ সব পাবো। বলুন সুবহানাল্লাহ। একজন আলেমকে যেই ব্যক্তি মহব্বত করলো, আল্লাহর রাসূল বলতেছেন সে আলেমকে মহব্বত করলো না, সে কেমন যেন আমি নবীকে মহব্বত করলো। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, আলেমকে মহব্বত করেন, আলেমের সাথে আত্মীয়তা বন্ধন করেন, আলেমের সাথে বন্ধুত্ব করেন, আলেমকে নাস্তা খাওয়ান, চা খাওয়ান, হাদিয়া দেন। বলে হুজুর আপনার হাদিয়া লাগবে না। না, আল্লাহর রাসূল বলতেছে আলেমকে আলেমের সাথে মহব্বত রাখো, আলেমের সাথে মহব্বত রাখো, তাআল্লুক রাখো, সম্পর্ক রাখো একজন আলেমের সাথে। বলে একজন আলেমের সাথে সম্পর্ক রাখতে পারো না মহব্বত দিয়া, তোমার মেয়ে আছে, ওই মেয়েটাকে একজন আলেমের কাছে দাও। বলে তাও পারো না, তোমার ছেলে আছে, একজন আলেমের মেয়ে তোমার ঘরের ভিতরে আনো, তো আলেমের সাথে মহব্বত তৈরি হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আলেমের সাথে মহব্বত তৈরি করে দাও, আলেমকে মহব্বত করো, ভালোবাসো, আলেমের সাথে আত্মীয় করো। তবু তোমরা পঞ্চম ব্যক্তি হইও না। যদি আলেমের সাথে আপনার আমার মহব্বত হয়ে যায়, তাহলে আপনার আমার কি ফায়দা? আল্লাহর রাসূল বলতেছেন যে এই ব্যক্তি আলেমকে মহব্বত করলো, সে কেন জানি আমি রাসূলকে মহব্বত করলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী দুনিয়ায় থাকবো না, আমার এলেমের দায়িত্ব, আমার দ্বীনের দায়িত্ব আমি আল্লাহর রাসূল উলামায়ে কেরামকে দিয়ে গেলাম। অতএব যেই ব্যক্তি একজন আলেমকে মহব্বত করবে, ভালোবাসবে, আলেমের সাথে চলাফেরা করবে, আল্লাহ পাক রব্বুল আল্লাহর রাসূল বলতেছেন ওই ব্যক্তি কেমন যেন আলেমকে মহব্বত করলো না, আমাকে মহব্বত করলো। আর আল্লাহর রাসূল বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর রাসূল বলতেছেন যেই ব্যক্তি আলেমকে মহব্বত করলো, সে কেমন যেন আমি রাসূলকে মহব্বত করলো। আর আমি রাসূলকে যেই ব্যক্তি মহব্বত করলো, ওই ব্যক্তি আমি যেই দরজা দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করব, আমি যেই রাস্তা দিয়া জান্নাতে প্রবেশ করব, আমার সাথে ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আলেমকে মহব্বত করার দরকার আছে না নাই? কথা বলেন, মহব্বত করার দরকার আছে না নাই? আছে। আলেমের সাথে মহব্বত রাখবেন, হক্কানি আলেমের সাথে মহব্বত রাখবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সোহবতের কারণে আল্লাহ তাআলা আপনার ভিতরেও ওই নূর চমকাইতে দেবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। ও দোস্ত হাবাব, আপনি যদি আতরের দোকানে যান, আপনার গায়ে আতরের ঘ্রাণ আসবে। যদি আতর কেনেন হয়তো আপনি আতর কিনলেন, আর যদি আতর না কেনেন আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ পাইবেন, আর যদি আতর লাগাই আসলে হয়তো আতরের ঘ্রাণ পাইয়া গেলেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি কামারের দোকানে যান, হয়তো কামারের ওই যে দুর্গন্ধের গন্ধ আপনি পাবেন। আর যদি চা না হয়, কামারের দোকানে গেলে অন্ততপক্ষে আপনার গায়ে কালি উঠবে। এই জন্য যদি একজন আলেমের সাথে মহব্বত রাখেন, হয়তো আলেম হইতে পারেন নাই, আলেমের ভিতরে যেই এলেম আছে তার একটা তাজাল্লি নূর আপনার ভিতরে আমার ভিতরে চলে আসবে। কোরআন পড়তে পারেন না, কোরআন সামনে খুলেন, সামনে খুলিয়ে সূরা ফাতিহা পড়তে থাকেন, ইখলাস পড়তে থাকেন, নাস পড়তে থাকেন, ফালাক পড়তে থাকেন, কিন্তু আপনি পড়তে পারেন না। কোরআনের লাইনের উপরে এইরকম আঙ্গুল টানেন, কোরআনের লাইনের উপরে আঙ্গুল টানতে থাকেন, আঙ্গুল টানতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বিনিময় আল্লাহ তাআলা বান্দার আমল নামায় সব দান করে। বলুন সুবহানাল্লাহ।
আজকে মুসলমান ঘরের ভিতরে কোরআন নাই, মুসলমানের ঘরে কোরআন নাই, কোরআনের তালিম নাই, মহিলারা তালিমে যায় না। আফসোস ও মুসলমান, কোরআন থেকে দূরে সরে গেলে কাজ হবে না। কোরআনকে ঘরে ঢুকান, ইসলাম ঘরে ঢুকান, শান্তি আপনা আপনি ঘরের ভিতরে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শান্তি চাই আমরা, কথা বলেন শান্তি চাই, দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি আমরা চাই তো ইনশাআল্লাহ। যারা যারা শান্তি চাই কোরআন ঘরের ভিতরে ঢুকাই দেন, ইসলাম ঘরের ভিতরে ঢুকাই দেন, শান্তি আপনি আপনি আপনার ঘরের ভিতরে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের ভিতরে ঘরে কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই। একটু জিকির করি লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله। আল্লাহর বান্দারা দুনিয়ায় থাকা যাবে? কথা বলে থাকা যাবে? কেউ থাকতে পারে নাই, আপনি আমিও থাকতে পারবো না। এই দুনিয়া থেকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? খালি হাতে যাওয়া লাগবে, কিছুই নিয়ে যাওয়া যাবে না। কিছু নিয়ে যাওয়া যাবে? কিছুই নিয়ে যাওয়া যাবে না। খালি হাতে নিয়ে চলে যে কি নিয়ে রওনা দিছি? যেতে হবে খালি হাতে। সবাই আমার সাথে পড়েন তো। যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। একা কেউ যাবে না তারা, আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা। যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। সারতে হবে মায়ার বন্ধন, সারতে হবে মায়ার বন্ধন। সাদের এই বালাখানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে बिसाना हर तमन्ना दिल से रुखसद हो गई, हर तमन्ना दिल से रुखसद हो गई। अब तू आजा अब तू खलवत हो गई, हकीकत से तो दुनिया बेखबर गए।
दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के अज दुनिया जुदा बाश बाहर कर के बाशी बा खुदा बाश ও আল্লাহর বান্দারা দুনিয়া থেকে যাওয়া লাগবে কি লাগবে না কথা বলে লাগবে কি লাগবে না এই দুনিয়ায় কেউ থাকতে পারে না দুনিয়ায় কেউ থাকতে পারে না এই দুনিয়া একদিন আপনি আমিও থাকতে পারবো না ওই 3.5 হাত কবরে আপনার আমার চলিয়া যাইতে হইবে এই দুনিয়া হইল মুসাফিরখানা এই দুনিয়ায় আপনার আমার আজীবন থাকা যাবে না আপনি আমি কি নিয়ে কবরে রওনা দিছি বাজান আমলের তো কোনো দেখা নাই জিন্দেগির পার হইয়া গেল 30 বছর 40 বছর হইয়া গেল 50 বছর হইয়া গেল কি আমল নিয়ে রওনা দিছি এদিকে তাকাইয়া দেখি ওদিকে তাকাইয়া দেখি আমল নামায় কোনো নেক নাই গুনাহ আর গুনাহ কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর বান্দারা ওই কবরে থাকতে হবে আবাদুল আবাদ ওই কবরে যে আল্লাহ তাআলা কবর নির্মাণ করেছেন আপনার আমার জন্য কবর বানাইছেন ওই কবরে আল্লাহ তাআলার পরিচয় নিয়ে কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলার পরিচয় না নিয়ে যদি আপনি আমি কবরে যাই ওই কবরে কিন্তু 26 আযাব আর আযাব কথা বলেন ঠিক না এক রাজা ডাক দিছে তার রাজত্ব ছাইড়া দেবে রাজা তো কি করছে ছাইড়া দেবে তার চিন্তা করলো আমার রাজত্ব যখন আমি ছাইড়া দেব তার তো অক্ষম আমি তো আমার রাজত্ব চালাইতে পারি না উনি ওনার প্রজাদেরকে ডাক দিয়েছেন ডাক দেওয়ার পরে সকল প্রজারা আইসা হাজির সকল প্রজারা আইসা হাজির তা হাজির হওয়ার পরে রাজা বলতেছে এতদিন তো আমি রাজ ক্ষমতা ছিলাম রাজত্ব কায়েম করছি এখন আমার এই রাজত্ব ভালো লাগে না আমি আমার রাজত্ব ছেড়ে দিয়ে আমি আমার আখিরাতের জিন্দেগি তৈরি করার জন্য আমি চলিয়া যাব উনি বলতেছেন তাহলে তোমরা এই রাজদরবার কার কি আকাঙ্ক্ষা কে কি চাও এখন প্রজারা বলতেছে রাজামশাই আমাকে খাদ্যমন্ত্রী দিলে ভালো হয় কোনটা দিলে ভালো হয় খাদ্যমন্ত্রী দিলে ভালো হয় ঠিক আছে তুমি খাদ্যমন্ত্রী নিয়ে যাও আর আগুজির কি বলল তোমার কি দরকার উনি বললেন আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীটা দিলে ভালো হয় আর একজনকে বললেন তোমার কি পদ দরকার উনি বলতেছে আমাকে সড়ক পরিবহনটা দিলে ভালো হয় এক একজন ওজির এক একটা পদ চাইয়ে লয়ে গেছে এক একটা পদ চাইয়ে গেছে সব নিতে নিতে পদগুলো সব শেষ বাংলাদেশের ভিতরে আসন কয়টা 300 কয়শো কথা বলো কয়শো তাই 300 আসন কেন রাখলো 300 আসনে 300 কাজ আছে আছে না নাই কথা বলেন একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক কিছু পদ আছে তো পদে লোক দরকার আছে না নাই তো উজিররা যার যার পদ সে নিয়ে চলে গেছে যাওয়ার পরে একজন বাঙ্গাচুরা উজির শরীর ক্লান্ত দুর্বল সে রাজার এই পাশে বসে রয়েছে কিরে ওর মহব্বত করে কিরে তুই কিছু তোর কিছু দরকার নাই তোর কি দরকার ওই উজির বলতেছে জাহাপানা আজীবন তো আপনি আমাকে কাছেই রাখছেন তো আমি কি চাবো সবাই তো সব ভাগ করে নিয়ে গেছে চাইয়ে নিয়ে গেছে আমি চাই আপনাকে আমি চাই কাকে আপনাকে চাই রাজা মশাই ওই উজির উপরে খুশি হইয়া গেলেন খুশি হইয়া বলতেছে আমাকে যখন তুই চাও তাহলে আমার এই রাজ দরবারের ক্ষমতাটা আমি তোকে দিয়ে দিলাম আমরা দুনিয়া চাই না আখিরাত চাই আমরা দুনিয়ার মহব্বত চাই না মাওলার মহব্বত চাই আমরা দুনিয়ার পরিচয় না মাওলার পরিচয় চাই মাওলার পরিচয় দরকার আছে না নাই এই দুনিয়া থেকে যদি মাওলার পরিচয় নিয়ে না যাই কবরে গেলে কিন্তু আমার মাওলার পরিচয় পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা হ্যাঁ এই দুনিয়া থেকে আমার মালিকের পরিচয় নিয়ে যেতে হবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহ তাআলার খাস পয়গম্বর ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা রোগ দিলেন কুষ্ঠ রোগ কি রোগ সবাই বলেন কিসের রোগ কুষ্ঠ রোগ দিয়েছেন বলে কুষ্ঠ রোগ হইলে কি হয় শরীর পোকা হইয়া যায় শরীর পচিয়া যায় শরীরে রক্ত মাংসগুলো পচিয়া যায় দুর্গন্ধ হয়ে যায় আর যেই মানুষের দুর্গন্ধ হয়ে যায় ওই এলাকায় মানুষ বসবাস করতে পারে না আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রোগ দিলেন কুষ্ঠ রোগ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকজন স্ত্রী ছিল সব স্ত্রীরা ভাগিয়া গেল সব স্ত্রীরা চলিয়া গেল একজন মাত্র স্ত্রী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রইল একজন স্ত্রী কয়জন একজন স্ত্রী
আইয়ুব আলাইহিস সালামের খেদমতের জন্য রইল, খাদেমা হিসেবে রইল। এলাকার সমস্ত মানুষেরা আইয়ুব আলাইহিস সালামের এই রোগ যখন হইল, রোগ হওয়ার পরে এলাকার মানুষেরা দুর্গন্ধে আর এলাকায় থাকতে পারে না। সকল মানুষেরা আইয়ুব আলাইহিস সালামকে ঘৃণা করা শুরু করিয়া দিল। ঘৃণা করতে করতে আইয়ুব আলাইহিস সালামকে বললেন, আইয়ুব তুমি এই এলাকা থেকে ভাগিয়া যাও, জঙ্গলে চলিয়া যাও। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তাকে আস্তে আস্তে করিয়া ওই এলাকা থেকে সে চলিয়া গেল। জঙ্গলের ভিতরে গিয়ে আইয়ুব আলাইহিস সালাম বাস করা শুরু করলেন, বাস করতে লাগলেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মানুষের বাড়ি কাজ করে, মানুষের বাড়ি কাজ করিয়া করিয়া আইয়ুব আলাইহিস সালামের জন্য খানার জন্য ব্যবস্থা করেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে থাকেন, জিকির করতে থাকেন, জিকির করতে আছেন। আইয়ুব আলাইহিস সালাম যখন জিকির করতেছে, আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরে রোগ হয়ে গেছে, হাতে রোগ হয়ে গেছে, পায়ে রোগ হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গে রোগ হয়ে গেছে, মাথার ভিতরে রোগ ধরিয়া গেছে। সেই রোগের কারণে আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে পোকা বের হয়ে যাইতেছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়ায় এক শ্রেণীর মানুষ দুনিয়ায় আসতেছে, আবার এক শ্রেণীর মানুষ দুনিয়া ত্যাগ করিয়া কবরবাসী হইয়া যাইতেছে। এই আশা আর যাওয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পরীক্ষা করার জন্য। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, এই যে আপনাকে আমাকে জীবিত রাখলেন, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ দেখতে চায় বান্দা কোন বান্দা ভালো আমল করে। আপনি মনে করিয়েন না যে 70 বছর জিন্দেগি পাইলাম, 60 বছর জিন্দেগি পাইলাম, ফজরের নামাজে মুয়াজ্জিন সাহেব আযান দিলে আর মসজিদে গেলেন না, ঘাড় শক্ত করে ঘরে বসে রয়েছেন। এই ঘাড় তো শক্ত একদিন থাকবে না। কথা বলে ঠিক কিনা? আজকে মসজিদে যান না, একসময় মসজিদে যাওয়ার জন্য আবেগ জাগবে, মসজিদে যাইতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? দুনিয়াটা পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। পরীক্ষায় পাশ করা লাগবে মুসলমান, পাশ করে তারপর কবরে যাওয়া লাগবে। এই পরীক্ষার হলে পাশ করা লাগবে। প্রত্যেক নবীকে আপনাকে আপনার উপর আমার উপর কিসের বিপদ বলেন? কোনো বিপদ আছে? কি বিপদ, কি মুসিবত? নবীদের জিন্দেগি পড়েন, সাহাবা ইকরামের জিন্দেগি পড়েন, তাবেঈনদের জিন্দেগি পড়েন। ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিয়ে দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে সাহাবা ইকরাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঘটনা শোনেন, শরীর শিরে উঠবে। হযরত বেলাল ছিলেন হাবশী গোলাম, কালো। হযরত বেলাল গোলামজাদা গোলাম, এক বাড়ির মানুষের বাড়ির কাজ করত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন, চেহারা কালো ছিল। চেহারা কি ছিল? হাবশী গোলাম, হাবশী দেশের অধিবাসী ছিল বেলাল, কালো ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কলেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মনিব কি করলো? মানুষদেরকে নিয়ে তাড়াতাড়ি করে বেলালকে লইয়ে যায়। বেলালকে বেলালের পায়ের ভিতরে রশি লাগাও। কি লাগাও? বেলালের পায়ের উপরে রশি লাগানো হলো। এরপরে কি করবে? বেলালকে দরিয়া চিৎ করিয়ে দাও আরবের উত্তপ্ত বালির উপরে। আরবের বালি খুব গরম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার কারণে কি শাস্তি গ্রহণ করেছেন? ও মুসলমান, আজকে ইসলাম পাইলাম, দ্বীন পাইলাম, কোরআন পাইলাম, কিন্তু কোনো কষ্ট লাগলো না। আপনি অনায়াসে দিন পাইলাম আজকে। ও মুসলমান, আজকে বিনা চাহে ইসলাম পাইলাম, বিনা চাওয়াতে কোরআন পাইলাম, বিনা চাওয়াতে আলেম ওলামা পাইলাম, দিন পাইলাম, ধর্ম পাইলাম। এই জন্য আমি এই দিনের মূল্য দেই না। কথা বলে ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালেমা গ্রহণ করার কারণে তার পাও বাঁধা হলো। মরুভূমির উত্তপ্ত বালির উপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সারা শহরের ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা টানতেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চামড়া উঠিয়া গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা পীরের চামড়া উঠিয়া যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে চিৎ কইরা দিয়া একটা এত বড় একটা পাথর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চড়াইয়া দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যখন পাথর চড়াইয়া দিয়েছে, আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্টের কারণে জিবরা বের হয়ে যায়, তখন কাফেররা বলতেছে, তুমি কালেমা ছাড়িয়ে দাও। ও বেলাল, যে কালেমা পড়ছো, কালেমা তুমি লা ইলাহা, এই মুহাম্মাদের কালেমা তুমি যদি এখন ত্যাগ করো, তোমার উপরে আমাদের কোনো শাস্তি নাই। হযরত বেলাল বলতেছে, হে দুনিয়ার কাফেরেরা, আরবের সমস্ত কাফেরেরা, তোমরা জানিয়ে রাখো,
তোমরা যদি আমাকে এই মুহূর্তে এই দুনিয়া থেকে ত্যাগ করিয়া যাও, যেই কালেমা আমি বিলাল পড়েছি, এই কালেমা আমার জবান থেকে রুহু বের হয়ে যাবে, কালেমা বের হবে না। নারায়ে তাকবীর।